নমস্কার বন্ধুরা, আজকে আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আমি সাধারণত প্রতিদিন ব্লগ করি না, তবে যেদিন যেখানে যাই সেখানকার একটা ছোট্ট ভিডিও করে আমি সেটাকে স্মৃতি করে রেখে দিতে চাই। এর জন্যই আমার ভিডিওগুলো করা। আজকে আমরা চলে এসেছি অম্বিকা কালনায়, আর সেখানে আজ মা ভবানীর পুজো। আমরা এসেছি বিখ্যাত মা ভবানীর মন্দিরে, যেটা ভবা পাগলার আশ্রম নামেও পরিচিত। আমরা ট্রেন থেকে নেমে সোজা মন্দিরে চলে এসেছি। রাস্তায় প্রচণ্ড ভিড় হওয়ায় আমাদের টোটোটা মন্দির থেকে অনেকটা দূরেই নামিয়ে দিল। সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরে গেলাম। মন্দিরে এসে অনেকটা বড় লাইন দিয়ে আমরা মায়ের দর্শন করলাম। আর হ্যাঁ, এখানে ফটো তোলা নিষেধ ছিল, সেটা আমি জানতাম না, তাই এখানে ফটো তোলার জন্য বারণ করছিলেন। তো যাই হোক, আমার কিছুটা রেকর্ড হয়েই গেছে। ওই যে মাকে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটু ক্লিপ নিয়েছি। আর আশেপাশে রাধাকৃষ্ণ মন্দির ছিল, সেইগুলো আমি ভিডিওটা করলাম। তো ওখানে কেউ বারণ করেনি, মেন যে মা সেইখানে ভিডিও তুলতে নিষেধ করছিলাম। আচ্ছা যাই হোক, তারপরে আমরা মন্দির থেকে বার হলাম। বাইরে ভবা পাগলার সমাধি আমরা দর্শন করলাম। তারপরে আমরা গেলাম তাঁবুর দিকে। হ্যাঁ, এই যাওয়ার পথেই দেখছিলাম এখানে অনেক সাধু সন্ন্যাসীরা বসে আছেন। শুনেছিলাম যে এখানে অনেক সাধুরা আসেন, আর তাদেরকে দেখার জন্যই হয়তো আমরা এখানে এসেছি। যাই হোক, তাদের দর্শনও যে পেয়ে যাব ভাবিনি। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিলেন, তারা সকলেই পুজো দিচ্ছিলেন। আমরাও সেই রকম পুজো দিলাম, তবে খুবই ভালো লাগলো। আমি অনেক আগে থেকেই শুনেছিলাম এই মন্দিরের কথা, এই আশ্রমের কথা, তবে কোনোদিনই আমার আশা হয়ে ওঠেনি। আজকে যাই হোক, সময় বার করে আমি ঠিক চলে এসেছি। এখানে অনেকে পূজা দিচ্ছিলেন, কেউ কেউ পুজোর প্রসাদগুলো সব ভক্তদের মধ্যে বিলি করে দিচ্ছিলেন। এখানে জোর করে কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া হয় না, তবে ভালোবেসে যে যা দান করেন সেই। আর বলেছিলাম না সাধু সন্ন্যাসীদের কথা, এই যে তারা এইভাবে গাছের তলায় বসে বসে বিশ্রাম নিচ্ছেন। আমরা আর ভেতর পর্যন্ত যাইনি, ওইখান থেকেই সাধুদের দর্শন করে নিলাম আর ছোট্ট একটু ভিডিও করে নিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। এরপর আমি চলে এলাম তাঁবুর কাছে। হ্যাঁ, তাঁবুর কাছে এসে দেখি প্রচুর প্রচুর লোক বসে আছেন, আর এখানে ভগবানের নাম গান চলছেন, আর তাদের মাহাত্ম্যগুলো সুন্দরভাবে ভক্তদের উদ্দেশ্যে বুঝিয়ে দিচ্ছেন। এই দেখুন, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আর ভীমা নদীর তীরে এসে যখন উপস্থিত হয়েছেন, শঙ্করারণ্যপুরী সন্ন্যাসী বলে উঠলেন, যাও, এবার তোমার সময় হয়েছে। এতদিন গুরুদেবের সঙ্গে ঘুরলেন, এবারে সময় হলো, নিতাই গৌর হরি। ওই ভীমা নদীতে এরপর পুজো দিয়ে মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম মাঠের দিকে। রাস্তার দুপাশে সারি সারি অনেক দোকান বসেছে, তো তারপরে আমরা সেগুলো একটু দেখতে গেলাম। খুবই ভালো লাগছিল, আপনাদেরও আশা করি এলে সকলেরই খুবই ভালো লাগবে। মেলায় গেলাম, মেলায় অনেক দোকান বসেছে। তো আমার মেয়েটা চলে গেছে দিদির হাত ধরে বাড়িতে, আমি একটু শান্তি পেয়েছি। যাই হোক, মেলায় গিয়ে ওর উৎপাতের হাত থেকে আমরা বেঁচেছি। আমরা যাই হোক দুজনে মিলে নিজেদের মতো করে কিছু কেনাকাটা করেছি। আর হ্যাঁ, এই যে যেতে যেতে আমার দিদি দেখতে পেল একজন বয়স্ক মানুষ অনেকক্ষণ ধরে বসে আছে, কিছু ধূপকাঠি নিয়ে আর পাখা নিয়ে। তো আমার দিদির দেখে খুব খারাপ লাগলো, তো তাই ওনার কাছ থেকে কিছু ধূপকাঠি কিনে নিলেন। আর এই যে দেখতে পাচ্ছেন তাঁবু, এই তাঁবুতে যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিছুটা বিশ্রাম নিচ্ছে।
কারণ সকলের পক্ষে তো এই রোদের মধ্যে বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না, তাই তারা এখানেই কিছুক্ষণ রেস্ট নেবে। আর যাই হোক, আমাদের মেলাটা দর্শন করা হয়ে গেল। আবার যদি বিকেলবেলায় আসি, আবার ছোট্ট একটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি, সরি বাড়ির পথে না, বঞ্জির বাড়ির পথে। এখন এখানেই ব্লগটা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। চুললে